নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ সহ ৬টি খাতের সংস্কার প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হচ্ছে আগামীকাল। ঈদের আগে ২৪ মার্চ পর্যন্ত ধারাবাহিকভাবে দলগুলোর সাথে আলোচনা হবে। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জনাব মাহমুদুর রহমান মান্না, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই যে আগামীকাল থেকেই তো ঐক্যমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এটি ২৪ মার্চ পর্যন্ত চলবে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় সংস্কারের জন্য আর কতদিন প্রতীক্ষা করতে হবে? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এইটা এরকম করে এখনই আজকে রাতেই বলা যাবে না, কারণ কালকে আলোচনাটা শুরু হবে এবং এই আলোচনা কালকে শুরু হবে প্রথম দফায় ৬টা বা ৭টা দল যারা প্রথম প্রস্তাবনার জমা দিয়েছে কাগজপত্র তাদের সঙ্গে। তো ওর মধ্যে কি কি ধরনের ঐক্যমত্য কমিশন এগুলো সম্পর্কে ঐক্য কমিশন তারা কি ঐক্যবদ্ধ কমিশন কিভাবে ভাবে, তাদের মতামত বিনিময়টা কীরকম হয় সেটা দেখতে হবে এবং তারপরে অন্যান্য দলগুলোর সাথেও যখন কথা হবে তখন এইটা নিয়ে একটা ধারণা পাওয়া যাবে স্পষ্ট। যদিও বলা হচ্ছে ২৪ তারিখের মধ্যেই পুরোটা শেষ করে দেবে, কিন্তু এতগুলো দলের সাথে এই আলোচনাগুলো করে তারা এটা কম্পাইল করতে পারবেন কতখানি আমি জানি না। চেষ্টা নিশ্চয়ই করবেন তারা যেভাবে প্রশ্নপত্রগুলো সাজিয়েছেন সেগুলো বেশ সুন্দর। আমি বলবো যে সেগুলো ধরেন যে এমসিকিউ পদ্ধতিতে করেছে, কিন্তু খুব ডিফিকাল্ট কিছু নয়। এটা আমাদের জানার মধ্যে আছে, আমরা আমাদের মত দিচ্ছি। আর কোনো কোনো বিষয় হতে পারে যে প্রশ্নগুলো একটু আমাদের কাছে অপরিচিত, যার কারণে ওটার জবাব হয়তো আমরা সরাসরি দিতে পারছি না। আমরা বলছি যে আমরা কমেন্ট করব কিংবা আমরা কোনো মত দিলাম না, এরকম আছে। এগুলো সব মিলে কম্পাইল করে সমস্ত প্রশ্নগুলোর জবাব নেবার পরে আসলে বলা যাবে। তার আগে বললে সেটা খুবই হাইপোথেটিক্যাল হবে বলে আমার মনে হয়। যে আপনার কাছে কি মনে হয় নির্বাচনের চেয়ে সংলাপ আর সংস্কার কি বেশি গুরুত্ব পাচ্ছে কিনা? না, সংলাপটা তো নির্বাচনের জন্যই হচ্ছে। সংলাপটা হচ্ছে যাতে নির্বাচনটা প্রপার হয়, নির্বাচনটা সবার কাছে গ্রহণযোগ্য হয়। এখানে শুধু অংশীদের সাথে কথা বলা হচ্ছে। যারা যারা নির্বাচনের মধ্যে অংশ নেবেন, তারা ভোটারও হতে পারেন, বিভিন্নভাবে যারা অংশ নেবেন তারা কি অনুভব করেন যে গত 3টা টার্ম যে নির্বাচনকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেটাকে রেস্টোর করে এটা আবার জনগণের অধিকারের মতো করে ফিরিয়ে দেওয়া যাবে। মানুষ মনের খুশিতে ভোট দিতে পারবেন, ভোট দিয়ে খুশি হবেন এবং মনে করবেন যে এটা একটা কোয়ালিটি ইলেকশন হয়েছে। ওই ইলেকশনের রেজাল্টের উপরে তারা আস্থা রাখতে পারবেন এবং এই রেজাল্টের উপর ভিত্তি করে যে সরকার গঠিত হবে তার উপরেও মোটামুটিভাবে তাদের একটা আস্থা আসবে। তো আমি মনে করি যে সেদিক থেকে যদি দেখেন তাহলে সংস্কার প্রক্রিয়াটা ইলেকশনকে বা সামগ্রিক ইলেকশন প্রসেসটাকে অগমেন্ট করছে বা এগিয়ে নিয়ে যাচ্ছে, এটাই হবার কথা, অন্য কিছু হচ্ছে তো না। মাহমুদুর রহমান মান্না, আপনি যেমনটি বললেন যে নির্বাচন প্রক্রিয়াকে এই সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে শুধু কি নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে নাকি এই সংস্কারের মধ্য দিয়ে রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তনটাও সম্ভব, এবং সেটি কতটা সম্ভব বলে আপনি মনে করেন? না, এই সংস্কার প্রক্রিয়া দিয়ে যে সামাজিক বা সাংস্কৃতিক যেগুলো বলেন এগুলোরও পরিবর্তন হবে এত বড় আশা করা যাবে না। তবে এটার একটা ভিত্তি তৈরি করবে। যেমন ধরেন এখনও আমাদের রাজনীতিতে অনেক অপরিশীলিত ব্যাপার আছে, আমাদের রাজনীতিতে অনেক দুর্বৃত্তায়নের কাজকর্ম আছে, আমাদের রাজনীতির মধ্যে দুর্নীতি আছে। এই যে কমিশন করেছে তার মধ্যে একটা কমিশনে কিন্তু দুর্নীতি বিরোধী কমিশনও আছে। এই দুর্নীতি যাতে না হতে পারে তার জন্য সাজেশন আছে। তো এগুলো যদি যতখানি পরিমাণে হোক বাস্তবায়িত হয় তখন ওগুলোর প্রভাব তো নিশ্চয়ই সংস্কৃতির উপরেও পড়বে। যেটা ঠিক ডাইরেক্টলি ভোট দেওয়া হচ্ছে না, কিন্তু আপনি ভোট যখন চাইছেন তখন আপনি চেষ্টা করছেন যে আরও পরিশীলিত হন, আরও ভদ্র হন, আরও যাতে যুক্তিসিদ্ধ হতে পারেন। সেই অর্থে রাজনীতিরও একটা গুণগত পরিবর্তন এর মধ্যে দিয়ে হবে, এটা আমার বিশ্বাস। নিঃসন্দেহে এটি পরিবর্তনেরই লক্ষণ। আপনার কাছে কি মনে হয় ইতিবাচক পরিবর্তনের কি কি লক্ষণ এখন পর্যন্ত আপনার চোখে পড়ছে? এখন পর্যন্ত যেটা চোখে পড়ে
সেটা ঠিক নির্বাহী সংস্কার প্রক্রিয়ার সাথে যুক্ত করা আমি মনে করি একটু বাড়াবাড়ি হবে। কারণ হলো কি, সংস্কার প্রক্রিয়া তো শুরু হয়নি, এটা থিওরিটিক্যাল এক্সারসাইজটা হয়েছে। ধরেন 6টা কমিশন তাদের প্রশ্নমালা তৈরি করে দিয়েছে অংশীদের কাছে, তারা এটা দেখছে, এখনও তারা প্রস্তাব দেয়নি, এটার কোনো বাস্তবায়নের বিষয় হয়নি। কিন্তু অভ্যুত্থানটা যে হলো, সেই অভ্যুত্থানের মধ্যে রাজনীতির মধ্যেও একটা সংস্কৃতি কাজ করে না, এটা তো রাজনীতির উপাঙ্গের মতো। তো রাজনীতিতে যেটা এসছে সেটা হচ্ছে ফ্যাসিজম চাই না, গা জড়ি চাই না, গায়ের জোরে শাসন করা, লুটপাট দুর্নীতি করা ইত্যাদি সব কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে একটা নতুন দেশ গড়ব, নতুন বাংলাদেশ, যেই বাংলাদেশ হবে বাসযোগ্য, সুখকর, উপভোগ্য, এবং যে বাংলাদেশ নিয়ে আমরা গর্ব করতে পারি। ফলে কি হয়েছে, ধরেন ইলেকশন হবার 3-4 দিনের মাথায় যখন কোনো বড় একটা রাজনৈতিক দল বিশাল একটা জনসভা করেছে এবং বলেছে 3 মাসের মধ্যে ভোট দিয়ে দেন, তখন মানুষ খুব সাইলেন্টলি সেটা এগেইনস্টে প্রোটেস্ট করেছে যে এখনো রক্তের দাগই শুকায়নি, তোমরা কীরকম করে ভোট চাও, এবং সেই দল পিছিয়ে গেছে। এবং আমি একটা দলের কথা বলছি না, প্রায় সব দলই এখন পিপুলস সেন্টিমেন্ট, সংস্কারের জন্য যৌক্তিক সময়ের পক্ষে। জনাব মাহমুদুর রহমান মান্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।